আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর উপর ধারাবাহিক টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব আপওয়ার্কের রেডিনেস টেস্ট কিভাবে দিতে হয়। তো টেস্টটি দেওয়ার জন্য আমরা প্রথমে আপওয়ার্কে লগ ইন করলাম। লগ ইন করার পরে যেখানে এই টেস্ট অপশনটিতে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো টেস্ট দেওয়ার জন্য অনেকগুলো এখানে অপশন আছে। এখান থেকে আমরা যে টেস্টটি দিব সেটি সিলেক্ট করব। তো আমরা আজকে আপওয়ার্ক রেডিনেস টেস্ট দিব। সব টেস্ট দেওয়ার রুলস একই রকম, জাস্ট আমরা আজকে প্রথম যে টেস্টটি দিতে হয় সেই টেস্টটি দিব, আপওয়ার্ক রেডিনেস টেস্ট। তো এটি দেওয়ার জন্য প্রথমে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি যে 25 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে এবং 60 মিনিট টাইম এটা এই 25টা কোয়েশ্চেনের জন্য বরাদ্দ। তো আমরা স্টার্ট টেস্টে ক্লিক করলাম। এখন এখানে আপওয়ার্ক রেডিনেস টেস্টের কিছু ফুল যেই ডেসক্রিপশান এখানে দেওয়া আছে। ডিউরেশান কত মিনিট হবে, কয়টা কোয়েশ্চেন থাকবে, সেটার ইনস্ট্রাকশন কি থাকবে, জাস্ট 2 to 8 অপশন থাকবে, সেখানে এমসিকিউ দিতে হবে, কোন ব্রাউজারে কাজ করবে, জাস্ট জেনারেল গাইডলাইন। তো আমরা স্টার্ট টেস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি লঞ্চিং টেস্ট হচ্ছে, ক্লিক হেয়ার টু স্টার্ট ইউর টেস্ট। দেখুন এখানে কোয়েশ্চেন 10টা কোয়েশ্চেনের প্রথম কোয়েশ্চেন চলে আসছে। হুই স্টেটমেন্ট অ্যাবাউট দ্য টিম অ্যাপ ইজ ফলস, দ্যাট মিনস আপওয়ার্কের যে টিম অ্যাপ আছে এই অ্যাপসটি কোনটির ক্ষেত্রে প্রযোজ্য। আমরা জানি যে টিম অ্যাপ মাস্ট বি ইউজড ফর ফিক্সড প্রাইস কন্ট্রাক্ট, কারণ টিম অ্যাপসটা এই ফিক্সড প্রাইস কন্ট্রাক্টের ক্ষেত্রে মাস্ট বলতেছে, কিন্তু আসলে ফিক্সড প্রাইসের ক্ষেত্রে টিম অ্যাপসের কোনো প্রয়োজনই নেই, এটি ফলস। দেন নেক্সট পরের কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি এ গুড প্রোফাইল ইনক্লুডস হুইচ অফ দ্য ফলোয়িং, একটি ভালো প্রোফাইল কোনটিতে কি কি থাকে একটি ভালো প্রোফাইলে। তো এখানে একটা শর্টকাট টেকনিক, সেটা হচ্ছে আমরা এই রেডিনেস টেস্টে যতগুলো কোয়েশ্চেন পাবো অল অফ দ্য অ্যাবভ, আমরা অল অফ দ্য অ্যাবভকে সিলেক্ট করতে পারি, বিকজ অ্যান্সারটা অল অফ দ্য অ্যাবভই হবে। দেন নেক্সট Upwork charges 10% fee on each contract. That means যত কাজ আমরা আউটসোর্সিংয়ে আপওয়ার্কে করি না কেন, সেখানে আমাদের যে আর্নিংস আসবে সেখান থেকে 10% আপওয়ার্ক পাবে, এটা ট্রু, সত্য। দেন নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট ফিক্সড প্রাইস জব, ফিক্সড প্রাইস জবের ক্ষেত্রে কোনটা সত্য। ফিক্সড প্রাইস জবস আর নট কভার্ড বাই আপওয়ার্ক গ্যারান্টি, এটা আপওয়ার্ক গ্যারান্টি ফিক্সড প্রাইস জবের ক্ষেত্রে দেয় না। পেমেন্ট ইজ অ্যাট দ্য ক্লায়েন্ট ডিসক্রিপশন, এটা ক্লায়েন্টের উপরে নির্ভর করে। তো আমরা আগে একটু জেনেছি যে যেখানে আমরা অল অফ দ্য অ্যাবভ অপশন পাবো সেখানে আমরা অবশ্যই অল অফ দ্য অ্যাবভ অপশনটা দেবো, এটা আমাদের এই টেস্টের জন্য প্রযোজ্য। নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট আওয়ারলি জব, আওয়ারলি জবের ক্ষেত্রে কোনটি সত্য, এখানেও আমরা অল অফ দ্য অ্যাবভ দেব। নেক্সট বিফোর ইউ অ্যাপ্লাই ফর এ জব হোয়াট কোয়েশ্চেন শুড ইউ আস্ক ইউর সেলফ, একটি জবে অ্যাপ্লাই করার জন্য নিজেকে কোন কোন জিনিসগুলো জানতে হবে। ডু আই হ্যাভ দ্য রাইট স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স ফর দিস জব, ডু আই হ্যাভ দ্য টাইম অ্যাভেলেবল, ডু আই think the offered rate is acceptable, that means all of the above. Then what do you need to be successful on Upwork, Upwork-এ সাকসেসফুল হতে গেলে আমাদের কি কি দরকার, এখানে আমরা দিয়ে দেব অল অফ দ্য অ্যাবভই হবে, কারণ এখানে যেটা বলা হচ্ছে যে একটা ফাস্ট রিলায়েবল ইন্টারনেট কানেকশান লাগবে, এ বেসিক আন্ডারস্ট্যান্ডিং ইংলিশের উপর একটু বেসিক আন্ডারস্ট্যান্ডিং লাগবে, রেডি টু ওয়ার্ক অ্যাটিটিউড, স্ট্রং সেট অফ স্কিলস, অল অফ দ্য অ্যাবভ। নেক্সট হোয়াট ইজ ওয়ান স্মার্ট ওয়ে টু প্রুভ ইউ আর রাইট ফর দ্য জব, স্মার্ট ওয়ে কোনটা যে জবের জন্য নিজেকে প্রুভ করার জন্য। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে অফার ডু এ শর্ট পেড টেস্ট প্রজেক্ট টু শো ইউ হ্যাভ দ্য নেসেসারি স্কিল, মানে ছোট্ট একটা জব অল্প পেমেন্টে, যেটার মাধ্যমে ক্লায়েন্ট বুঝতে পারে যে কাজটা সঠিক হয়েছে এবং নেসেসারি স্কিলটা আছে আমার।
দেন নেক্সট, দিস কোয়েশ্চেন বেসড আপন দ্য ফিগার শন বিলো। এখানে বলা হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ প্রোফাইল ইমেজ ওয়ার্কস বেস্ট ফর অ্যাট্রাক্টিং ক্লায়েন্ট। একটি ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য কোন টাইপের ইমেজ হইতে ভালো হয়। এখানে দেখেন অপশন দেওয়া আছে, এ পিকচার অফ মি স্মাইলিং বিকজ ইটস কনসিডার্ড মোর ট্রাস্টওয়ার্থি অ্যান্ড প্লেজেন্ট, একটা স্মাইলিং পিকচার। আরেকটা তো অপশনে আছে অ্যান ইলাস্ট্রেটেড ইমেজ অফ মাই ফেভারিট অ্যানিম্যাল, এ পিকচার অফ ওয়ারিং বেসবল হ্যাট অ্যান্ড ডার্ক সানগ্লাসেস, মাই কোম্পানিজ লগো। তো এখানে যেটি আমরা সিলেক্ট করব সেটি হচ্ছে এ পিকচার অফ স্মাইলিং ফেস। নেক্সট, আমরা লাস্ট কোয়েশ্চেনে চলে আসছি। এখানে যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য সিক্রেট টু বিং এ হাইলি সাকসেসফুল ফ্রিল্যান্সার অন আপওয়ার্ক। আপওয়ার্কে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে গেলে আমাদেরকে কি থাকতে হবে। কমিউনিকেট আর্লি, কমিউনিকেট অফেন, দ্যাট মিনস অল অফ দ্য অ্যাবভ। দেন নেক্সট, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন আসছে টেস্ট কমপ্লিট, প্লিজ শেয়ার ইয়োর ফিডব্যাক উইথ আস বিফোর ভিউইং ইয়োর রেজাল্ট। রেজাল্ট দেখার আগে একটা ফিডব্যাক দিতে হবে, সেটা আমরা এখান থেকে ইয়েস ডেফিনেটলি দিয়ে দেবো। দুটো ক্ষেত্রেই আমাদের যত টেস্ট দিব আপওয়ার্কে সব ক্ষেত্রে একই রুলস, আমরা এরকম ইয়েস ডেফিনেটলি সিলেক্ট করে দেব। দেন ভিউ টেস্ট রেজাল্ট, এক্ষেত্রে আমরা ভিউ টেস্ট রেজাল্টে ক্লিক করলাম। এখন আমাদের রেজাল্টটা আমরা এখানে দেখতে পাবো, পাসিং স্কোর 5, ইয়োর স্কোর 5। আমরা ইন্ট যদি টেস্ট রেজাল্ট করি দেন আমাদের রেজাল্ট এখানে শেষ। আমাদের এই টেস্টটা কমপ্লিট। এখানে আমরা দেখতে পাচ্ছি এই টেস্টের স্কোর কত। স্কোরে দেখাচ্ছে ফার্স্ট প্লেস, 60 মিনিটের মধ্যে সেটা 4 মিনিট সময়ের মধ্যে দেওয়া হয়েছে, 100% কমপ্লিট। তো আজকের এই টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের পরবর্তী টিউটোরিয়ালটি আশা করি দেখবেন। সেখানে আমাদের একটি জবে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে ইন্টারভিউ ফেস করতে হয় আমাদের পরবর্তী টিউটোরিয়ালে থাকবে। আশা করি সেটি দেখবেন। ধন্যবাদ আপনাদেরকে।